তার অনেক কারণ খুঁজে পাওয়া যায়, অনেক বিবরণ এবং দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে বড় যেই কারণ সেটা হলো ইহুদি আর খ্রিস্টানরা যখনই দেখতো যে আল্লাহর কোনো বিধান, আল্লাহর কিতাবের কোনো বিধান তাদের মনোপুত হয় না, ভালো লাগে না, পছন্দ হয় না, তখন তারা আল্লাহর ওই কিতাবের বিধানটাকে তারা পরিবর্তন করে দিত। তারা নিজেদের পক্ষ থেকে একটা বিধান তৈরি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদের কথা এইভাবে কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়, আবু দাউদ শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, সাহাবীর নাম হলো আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো হাতেম তাইয়ের নাম শুনেছেন, শুনেছেন? হাতেম তাই কে ছিলেন বলেন তো? একজন দানবীর, জানেন? পৃথিবীতে দানবীর হিসেবে হাতেম তাইয়ের নাম সুপরিচিত। এই হাতেম তাই আল্লাহর নবীর যুগের কিছুদিন আগের লোক ছিলেন, নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই। হাতেম তাইর যে ছেলে ছিল সেই ছেলের নাম হলো আদি, আদি ইবনে হাতেম। তিনি খ্রিস্টান ছিলেন, শুধু খ্রিস্টান না, বরং তিনি খ্রিস্টানদের একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন। তিনি তার জাতি এবং তার সম্প্রদায়ের নেতা ছিলেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি একসময় ইসলাম গ্রহণ করলেন। তার দলবল, তার গোটা জাতি সহ, গোটা সম্প্রদায় সহ তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি ইসলামের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নিয়ে তিনি অধ্যয়ন করলেন, কোরআনকে জানার এবং কোরআন শেখার চেষ্টা করলেন। কোরআন পড়তে পড়তে কোরআনে কারীমের একটা আয়াতে গিয়ে তিনি আটকে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পূর্ববর্তী জাতি, বিশেষ করে খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক একটা অভিযোগ করেছেন। এই মাইকের আওয়াজ এত বাড়ায় কমায় কেন? হ্যাঁ, যেইভাবে আছে একটা অবস্থায় রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে খ্রিস্টান জাতি সম্পর্কে একটা অভিযোগ করেছেন। আল্লাহর অভিযোগটা হলো যে খ্রিস্টানদের এই লোকেরা, খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারা আল্লাহর পরিবর্তে, আল্লাহর স্থানে তাদের দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করেছে। কি হিসেবে গ্রহণ করেছে? রব হিসেবে গ্রহণ করেছে। আমাদের রব কে বলেন তো? আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তারা আল্লাহকে বাদ দিয়ে কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে তারা রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের এই আয়াতটা পড়লেন, ওনার খটকা লাগলো, ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি তো খ্রিস্টান ছিলাম, এবং সাধারণ খ্রিস্টান না, আমি একজন জানাশোনা শিক্ষিত খ্রিস্টান ছিলাম, ধর্মীয় পণ্ডিত ছিলাম। কোথায়? আমরা তো কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে আমরা খোদা মানি নাই, রব মানি নাই। আমরা তো একত্ববাদে বিশ্বাসী ছিলাম। তাহলে আল্লাহ পাক আমাদের ব্যাপারে এই অভিযোগটা কোরআনে কারীমের মধ্যে কেন করলেন যে আমরা এক আল্লাহকে বাদ দিয়ে দুই শ্রেণীর মানুষকে আমরা রব বানিয়েছি? এই কথাটা কেন বললেন আল্লাহ? এটা ওনার প্রশ্ন সৃষ্টি হলো। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবিনয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে
এই যে আমাদের সাবেক ধর্ম খ্রিস্ট ধর্ম এবং সেই খ্রিস্টানদের ব্যাপারে যে অভিযোগটা করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই অভিযোগটা অমূলক, সঠিক না। কি অভিযোগ করেছে? তিনি বললেন যে আল্লাহ বলেছেন যে আমরা নাকি আল্লাহকে বাদ দিয়ে কিছু মানুষকে আমরা রব হিসাবে গ্রহণ করেছি, অথচ আমরা খ্রিস্টানরা তো একত্ববাদী, মুসলমানরা যেরকম একত্ববাদী, খ্রিস্টান জাতীয় তো একত্ববাদী, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। তাহলে প্রশ্নটা তো ঠিক হলো না, অভিযোগটা তো সঠিক হলো না। এটা হলো প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের, এই অভিযোগের জবাব দিলেন। কি জবাব দিলেন? আল্লাহর নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আদী, দেখো তো তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা যে আলাস্তুম হাররামতুম মা হাররামু ওয়া আহলালতুম মা আহাল্লু, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে তোমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ, একটা হলো তোমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ, আহবার, যারা ধর্মীয় জ্ঞানী শিক্ষিত, আর একটা হলো রুহবান, যারা তোমাদের মধ্যে পাদ্রী। এই শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদের কথায় আর তোমাদের যারা পাদ্রী, এই পাদ্রীদেরকে তোমরা একটা ক্ষমতা দিয়েছিলা। সেই ক্ষমতাটা হলো এই, তোমাদের শিক্ষিত সমাজ এবং তোমাদের পাদ্রীরা মিলে যদি তোমাদের ধর্মের কোন একটা বিধান, যেটা আল্লাহর কিতাব ইনজিলের মধ্যে হারাম বলে দেয়া হয়েছিল, তোমাদের শিক্ষিত এবং তোমাদের পাদ্রী মহল মনে করলো যে এইটা হারাম মানলে অনেক কঠিন হয়ে যায়, এটাকে হারাম মানা সম্ভব না, সমস্যা হারাম মানলে অসুবিধা। তো নিজেদের অসুবিধাকে দূর করার জন্য তারা আল্লাহর কিতাব ইনজিল শরীফের বিধানটা পরিবর্তন করে দিত, যে এখন থেকে এটা আর হারাম না, এখন থেকে এটা বৈধ। তখন থেকে তোমরা গোটা জাতি, তোমাদের শিক্ষিত এবং পাদ্রী সম্প্রদায় মিলে আল্লাহর হারামকে যখন তারা বৈধ বলে দিত, তখন তোমরা গোটা জাতি ওটাকে বৈধ বলে মেনে নিতা। আবার এর বিপরীত, আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, তোমাদের পাদ্রী এবং তোমাদের শিক্ষিত মহল মিলে যদি সেই জিনিসটাকে অবৈধ এবং হারাম করে দিত, তাহলে তোমরা সেটাকে হারাম বলে মেনে নিতা। এমন কোন বিষয় কি তোমাদের সম্প্রদায়ের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে এমন বিষয় ছিল? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি অকপটে স্বীকার করলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইরকম বিষয় আমাদের মধ্যে অহরহই ঘটতো। মাঝে মাঝে আমাদের বৈঠক বসতো, আমাদের এই শিক্ষিত সুশীল সমাজ আর আমাদের ধর্মীয় পাদ্রীরা একত্রে বসে তারা আমাদের বিধিবিধান নিয়ে পর্যালোচনা করত, আল্লাহর বিধান নিয়ে তারা আলোচনা করত। আল্লাহর কোন বিধান যদি তাদের মনোপুত না হইতো, আল্লাহর কোন বিধান যদি তাদের পছন্দ না হইতো, তখন তারা নিজেদের পছন্দকে ঠিক রাখতো, নিজেদের ইচ্ছাকে ঠিক রেখে, নিজেদের মনোপুত বিধানকে ঠিক রেখে আল্লাহর বিধান তারা পরিবর্তন করে দিত। আর তারা এই ঘোষণাটা জাতির মধ্যে দিলে আমরা গোটা জাতি, আমাদের এই সুশীল শিক্ষিত আর আমাদের এই পাদ্রীদের এই সিদ্ধান্ত আমরা গোটা জাতি একসাথে মেনে নিতাম। এই বিষয় আমাদের ধর্মের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, ফাযালিকা ইত্তিখাদুর রাব্বি, ফাযালিকা ইত্তিখাদুর রাbb। হে আদী ইবনে হাতিম, আসমান যেমন এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন যেমন এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত মাখলুকাতকে যেমনি ভাবে এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন,
মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা যেমন নাই, ঠিক তেমনি ভাবে আসমান থেকে জমিন পর্যন্ত এই মহাবিশ্বের মধ্যে কোন জিনিসটা বৈধ হবে আর কোন জিনিসটা অবৈধ হবে এটাও চূড়ান্ত ভাবে নির্ধারণ করার একমাত্র ক্ষমতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সংরক্ষিত। কোনটা বৈধ সেটা আল্লাহ বলে দিবেন, কোনটা অবৈধ সেটা আল্লাহ বলে দিবেন। কিন্তু তোমাদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ নিজের আল্লাহর ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে, আর নিজেদের হাতে আল্লাহর ক্ষমতা তুলে নিয়ে আল্লাহর বৈধ করা বিষয়কে তারা অবৈধ সাব্যস্ত করেছে, অথবা আল্লাহ পাকের অবৈধটাকে তারা নিজেরা বৈধ সাব্যস্ত করে সরাসরি আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আর তোমরা গোটা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা তোমাদের সুশীল শিক্ষিত আর তোমাদের পাদ্রীদের বিধানকে তোমরা মেনে নিয়েছো। সুতরাং যেখানে আল্লাহর বিধানকে গায়রুল্লাহর হাতে তোমরা তুলে দিয়েছো, আল্লাহর বিধান করার ক্ষমতা গায়রুল্লাহর হাতে যে ব্যক্তি তুলে দেয় সেই ব্যক্তি আর কিছু হলেও একত্ববাদী হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে। দুনিয়াতে চূড়ান্ত ভাবে, নিঃশর্ত ভাবে, সার্বভৌম ভাবে বিধান করার একমাত্র ক্ষমতা কার? চিৎকার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর সেই বিধান, আল্লাহর সামান্য একটা বিধান সারা দুনিয়ার মানুষ মিলেও পরিবর্তন করবার অধিকার রাখে না। সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী, সারা দুনিয়ার সমস্ত পণ্ডিত মানুষ, সারা দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষ, সারা দুনিয়ার সমস্ত, আপনারা আমার কথা শুনতেছেন? কারা বললো এই কথা? ইহুদিরা। ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল জাতি এবং সবচেয়ে কুটবুদ্ধি সম্পন্ন, মারাত্মক বুদ্ধি এদের। কেন এদের এত বুদ্ধি, এটার একটা ভিন্ন ব্যাখ্যা আছে, আলোচনা আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। ঐতিহাসিক ভাবে তারা শিক্ষা দীক্ষা শিক্ষিত জাতি তারা। তো সেই ইহুদিরা বলল এই কথা আল্লাহর কোরআনের একটি আয়াত সম্পর্কে, যে এই আয়াতটি যদি কোরআনে মুসলমানদের উপর নাজিল না হয়ে ইহুদিদের ধর্মগ্রন্থে ইহুদিদের উপর নাজিল হতো, তাহলে তারা এতটাই আনন্দিত হতো যে সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে তারা উদযাপন করত, পালন করত। কেমন ভাবে পালন করত? লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, সেই দিনটাকে তারা ঈদের দিন বানাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের কাছে জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন সেটা কোন আয়াত? তখন তারা সূরা মায়েদার 6 নম্বর আয়াতের কথা বলল। সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে 3টা ঘোষণা দিয়েছেন। 1 নম্বর ঘোষণা হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বললেন, হে মুসলিম জাতি, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ বলে ঘোষণা দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে আল্লাহ বললেন যে মানব জাতির উপর আমি আল্লাহ আমার নেয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। কাজেই ইসলাম পরিপূর্ণ মানেই হলো আল্লাহর নেয়ামত পরিপূর্ণ হয়েছে মানব জাতির কাছে। 3 নম্বর কথা আল্লাহ বললেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, কেউ যদি কোনো আদর্শ অনুসরণ করতে চায়, কেউ যদি কোনো জীবন ব্যবস্থাকে অনুসরণ করতে চায়,
আল্লাহ বলেন যে সেই জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর নিকট একমাত্র সন্তোষজনক, আল্লাহর পছন্দ হলো একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পছন্দনীয় নয়। মুহতারাম হাজিরিন, আমি জানি না এই আয়াতের মর্ম, যে একটাই মূল কথা, এই আয়াতের মূল মেসেজ হলো একটা, সেই মেসেজ এবং সেই বার্তাটা হলো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গতা ইসলামকে কে দিয়েছেন? ইসলামকে পরিপূর্ণ কে করেছেন? আল্লাহ পরিপূর্ণ করেছেন। এবং আল্লাহ পরিপূর্ণ করে সগৌরবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর কাছে ঘোষণা দিচ্ছেন যে দেখো, বিশ্ববাসীর জন্য এর চেয়ে বড় কোনো গৌরবের বিষয় আর নাই। উম্মতে মুসলিমার জন্য এর চেয়ে বড় কোনো গৌরবের বিষয় নাই যে মুসলমানদের কাছে এমন এক ইসলাম আছে, যে ইসলাম কারো কাছে থাকলে তার আর পৃথিবীর কোন জাতির কাছ থেকে কোন একটা আদর্শ ভিক্ষা করার প্রয়োজন পড়ে না। কোন জাতির কাছ থেকে কোন আদর্শ, কোন জীবন দর্শনের জন্য হাত পাতা মুসলমানদের জন্য শোভা পায় না। যেমন নাকি একজন কোটিপতি মানুষের জন্য একজন ভিখারির কাছে ভিক্ষা চাওয়া যেরকম শোভা পায় না, পৃথিবীর মুসলিম জাতির জন্যও অন্য কোন জাতির কাছ থেকে কোন আদর্শ ধার করা, কোন আদর্শ হাওলাত করা, এটা কোটিপতি রাস্তার ভিখারির কাছে ভিক্ষা চাওয়ার নামান্তর। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই জন্য ইসলাম একটা পরিপূর্ণ ব্যবস্থার নাম। মুহতারাম হাজিরিন, পরিপূর্ণতার কি অর্থ? পরিপূর্ণতার অর্থ হলো যে একজন মানুষের জীবন যাপন করতে হলে যা কিছুর দরকার, এই সবটাই ইসলামের মধ্যে আছে। সবটাই ইসলামের মধ্যে আছে। ইসলামের মধ্যে মানুষের বিশ্বাসের কথা আছে, যে কোনটা বিশ্বাস করতে হবে, কোনটাকে অবিশ্বাস করতে হবে, সেই বিশ্বাসের কথা, আকীদার কথা ইসলামের মধ্যে আছে। মানুষের জীবন সুন্দর হওয়ার জন্য মানুষের জীবনে কিছু ইবাদত বন্দেগীর প্রয়োজন হয়। ইসলামের মধ্যে মানুষকে সেই ইবাদতের পদ্ধতি বলে দেওয়া আছে। মানুষকে দুনিয়াতে জীবন যাপন করতে হলে অন্যান্য মানুষের সাথে মেলামেশা করতে হয়, অন্যান্য মানুষের সাথে মানুষের আচার আচরণ করতে হয়, চলাফেরা করতে হয়, উঠা বসা করতে হয়। সে অন্যান্য মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, মুআশারাতের সেই বিধান ইসলামের মধ্যে আছে। মানুষকে দুনিয়াতে জীবন যাপন করতে হলে অন্য মানুষের সাথে লেনদেন করতে হয়, সেই লেনদেন কিভাবে করবে, ইসলামের মধ্যে সেই মুআমালাতের বিধান আছে। ঠিক একইভাবে মানুষকে সমাজে জীবন যাপন করতে হলে সমাজের মধ্যে একটা সিস্টেম, একটা সামাজিক নীতি মানুষকে অনুসরণ করতে হয়। সমাজের মধ্যে কাউকে না কাউকে নেতৃত্বের দায়িত্ব দিতে হয়, অন্যদেরকে তার কথা মানতে হয়, আনুগত্য করতে হয়। সমাজ ব্যবস্থা, যেটাকে আমরা পরবর্তী যুগে, আধুনিক যুগে যেটাকে আমরা বলি রাজনৈতিক ব্যবস্থা, ইসলাম মানুষের জন্য সেই রাজনৈতিক ব্যবস্থারও চমৎকার নির্দেশনা প্রদান করেছে। একটা সমাজ এবং একটা রাষ্ট্র যখন গঠন হবে, সেই রাষ্ট্র, সেই সমাজ পরিচালিত হওয়ার জন্য যত ধরনের বিধানের প্রয়োজন, এই সব রকমের বিধান আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে মুসলমানরাই ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই পূর্ণাঙ্গতা বুঝতে চায় না। মুসলমানরাই ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই শ্রেষ্ঠত্বকে বুঝতে চায় না। আর ইসলামের দুশমনরা যে কোনো উপায়ে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। ইসলামটাকে তারা ইসলামের বিশালতা থেকে,
ইসলামের বিশালতা থেকে খণ্ডিত ভাবে টুকরো টুকরো করে অল্প 2-4 টুকরো দিয়ে এই মুসলমানদেরকে ক্ষান্ত রাখতে চায়, আর চায় মুসলমানরা যেন পরিপূর্ণ ইসলামকে নিজেদের জীবনে ধারণ না করে। এই জন্য আজ সারা দুনিয়াব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় সচেতনতা এটাই হওয়া উচিত, মুসলমানদের সারা দুনিয়াব্যাপী সচেতন হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত যে মুসলমান জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ, যদি আমরা ইসলামকে অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন একদা এই ইসলামের মাধ্যমে মুসলিম জাতিকে যেভাবে একদিকে সারা দুনিয়ার নেতৃত্ব দান করেছিলেন, সারা দুনিয়ার সমৃদ্ধি দান করেছিলেন, সারা দুনিয়াতে মুসলমানদেরকে ইজ্জত এবং সম্মান দান করেছিলেন, আবারও যদি মুসলমানরা ইসলামকে শক্তিশালী ভাবে পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরতে পারে, আবারও সারা দুনিয়ার রং পরিবর্তন হয়ে যাবে, সারা দুনিয়ার মানচিত্র ইনশাআল্লাহ পরিবর্তন হবে। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আভাস দেখা যাচ্ছে, পূর্বাভাস, পৃথিবীর দিকে দিকে সেই নবজাগরণ শুরু হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুভ সংবাদ শুনিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি যালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। এই পৃথিবীতে একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘর বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, চাই সেটা কোনো গ্রামের ভাঙ্গা কুড়ে ঘর হোক, চাই সেটা কোনো পল্লী অঞ্চলের কাঁচা ঘর হোক, অথবা চাই সেটা কোনো শহরের আলিশান আকাশ ছোঁয়া প্রাসাদ হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঘরের মধ্যে ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযুল্লি যালিলিন। যারা ইসলামকে সাদরে গ্রহণ করবে তারা সম্মানিত হবে, আর যারা ইসলামকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত হবে না তাদের লাঞ্ছনা হবে, তাদের অপদস্থি ঘটবে, কিন্তু ইসলামের বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না, কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি আপনাদেরকে সজাগ করতে চাই, মুসলমান হিসেবে আমাদের যেটা করণীয়, সর্বপ্রথম ইসলামের এই সৌন্দর্য এবং ইসলামের এই শ্রেষ্ঠত্বটাকে আমাদের উপলব্ধি করা উচিত। আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটা ব্যবস্থা, ইসলাম এমন একটা চমৎকার নিজামের নাম যে ইসলাম যার কাছে আছে তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। দুর্ভাগ্যজনকভাবে ইহুদি এবং খ্রিস্ট জাতি, বিশেষ করে এই দুই জাতি, যেহেতু তারা ইসলামের পূর্বে আসমানি ধর্ম পেয়েছিল, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাদের পক্ষ থেকে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী এসেছিলেন। ইহুদিদের কাছে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, খ্রিস্টানদের কাছে ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন, তাদের কাছে ইনজিল। ধর্ম নেতাগণ, সারা দুনিয়ার সমস্ত ধর্মীয় ব্যক্তিবর্গ, तमाम পৃথিবীর 700 কোটি মানুষ মিলেও একত্রিত হয়ে আমার আল্লাহর একটা ছোট্ট থেকে ছোট্ট বিধানকে যদি পরিবর্তন করার চেষ্টা করে, 700 কোটি মানুষ খোদাদ্রোহী বলে বিবেচিত হবে। কোন ঈমানদার মানুষ সেই 700 কোটি মানুষের সাথে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আজ মুসলমানদের জন্য বড় ভালোভাবে বুঝবার বিষয়। আমাদেরকে বোঝানো হয়, উম্মতকে, মুসলমানদেরকে কথা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় যে ইসলাম সে যুগের বিধান, শরীয়তের বিধান, এটা সেকেলে বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এর থেকে এক ধাপ অগ্রসর হয়ে ইসলামী শরীয়তের বিধানকে অনেকে
এটাকে বর্বর বিধান, অমানবিক বিধান বলেও চিহ্নিত করার চেষ্টা করে। এই জন্য শরীয়তের বিধান শুনলে আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর হীনমন্য মুসলমান আছে, তারা তাড়াতাড়ি বলে যে না না না, আমরা শরীয়তের বিধানের পক্ষে না। আরে ভাই, শরীয়তের বিধান মানে হলো কার শরীয়ত? চিৎকার করে বলেন, শরীয়ত কার? কোরআন কার? ইসলাম দিয়েছেন কে? ইসলামী শরীয়ত দিয়েছেন কে? যে আল্লাহকে মানে আল্লাহর শরীয়তকে মানতে হবে, যে আল্লাহকে মানে আল্লাহর কোরআনকে মানতে হবে, যে আল্লাহকে মানে আল্লাহর ইসলামকে মানতে হবে। যে আল্লাহর ইসলামকে মানে না, সে আল্লাহকেও মানে না। মুহতারাম হাজিরিন, আমরা দীর্ঘ তথ্যহীন আলোচনার মাধ্যমে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এই কথা তথ্যহীন ভাবে প্রমাণ করতে পারবো যে আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়তের মধ্যে মানুষের জীবনের যতগুলো বিধান রয়েছে, আজ পর্যন্ত ইসলামের চেয়ে উত্তম কোন বিধান দুনিয়ার কোন মানুষ রচনা করতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানব জাতি মিলেও ইসলামের চেয়ে উত্তম কোন বিধান তৈরি করবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ইসলামের চেয়ে উত্তম বিধান তৈরি করবার ক্ষমতা, ইসলামের চেয়ে সুন্দর বিধান তৈরি করবার ক্ষমতা পৃথিবীর কোন পার্লামেন্টের নাই। ইসলামের চেয়ে সুন্দর বিধান তৈরি করবার সক্ষমতা পৃথিবীর কোন মন্ত্রী পরিষদের নাই। ইসলামের চেয়ে সুন্দর বিধান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শাসক বর্গের নাই। আলহামদুলিল্লাহ, ইসলাম সে যুগে যেমন সারা দুনিয়ার মানুষের অধিকার সাব্যস্ত করেছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বী মানুষের অধিকার এই পৃথিবীতে যদি নিশ্চিত করে থাকে, ইসলাম নিশ্চিত করেছিল। ইসলাম নিশ্চিত করেছে শুধু মুসলমানের অধিকার নয়, ইসলাম নিশ্চিত করেছে সকল ধর্মাবলম্বীর অধিকার। ইসলাম শুধুমাত্র অন্য ধর্মাবলম্বীদের জাগতিক অধিকার নিশ্চিত করে নাই, বরং প্রত্যেকটি ধর্মাবলম্বীর ধর্মীয় অধিকারও একমাত্র নিশ্চিত করেছে ইসলাম। সোনালী যুগের ইতিহাস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি শোনাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিহে মিসর, মিশরের বিজয়ী বীর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশর বিজয় করেছিলেন। পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম উন্নত শহর, উন্নত নগর দা ইজিপ্ট। ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, সেই ইজিপ্ট যখন বিজয়ী হলো, বিজিত হলো, বিজয় করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর বিজয় করার পর খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তাকে মিশরের গভর্নর নিযুক্ত করা হলো। তিনি যখন মিশরের গভর্নর, তিনি একদিন সেই মিশরে যে কোনো ভাবে একটা সেখানকার মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। কিসের প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। ইসলামের মধ্যে এই প্রতিযোগিতারও একটা বিধান রয়েছে, সীমারেখা আছে, কতদূর পর্যন্ত মানুষ করতে পারবে, ক্রীড়া করতে পারবে কতটুকু, খেলাধুলা কতটুকু করতে পারবে, সব বিষয়ে ইসলামের গাইডলাইন রয়েছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের মধ্যে দৌড় প্রতিযোগিতা করলেন। সেই প্রতিযোগিতায় স্বয়ং মিশরের যে গভর্নর, মিশরের যে অধিপতি, আমর বিন আসের সন্তান ছেলে, তিনি সেখানে অংশগ্রহণ করলেন। এবং সেখানে একজন সেখানকার কিপ্তি, স্থানীয় একজন অমুসলিম সংখ্যালঘু, সেও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে সেই প্রতিযোগিতায় সেই কিপ্তি, সেই সংখ্যালঘু অমুসলিম, সে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেল। গভর্নরের পুত্র তার কাছে পরাজিত হয়ে গেল। গভর্নরের পুত্র পরাজিত হওয়ার পর সে রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠল যে আমি হলাম গভর্নরের ছেলে, আমি হলাম এখানকার সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তির ছেলে, আর আমি একজন সংখ্যালঘু মানুষের কাছে পরাজিত হয়ে গেলাম।
তিনি এই পরাজয় মেনে নিতে পারলেন না। পরাজয় না মেনে নিয়ে তিনি সেই সংখ্যালঘুর উপর আক্রমণ করলো, সংখ্যালঘুকে আঘাত করলো যে কোনো ভাবে। সংখ্যালঘু ব্যক্তি সে অসহায়ত্ব বোধ করলো যে আমরা এখানে এখন সংখ্যালঘু, মুসলমানরা এখন বিজয়ী, আমরা পরাজিত। কাজেই দুনিয়াতে এটাই আমরা দেখি সব জায়গায়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদেরকে অন্যায়ভাবে আঘাত করে, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের অধিকার কেড়ে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের জায়গা জমি দখল করে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের অর্থ সম্পত্তি দখল করে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের বৈধ ন্যায্য ব্যবসা বাণিজ্যে দখলবাজি করে। এটাই পৃথিবীর মানুষ দেখে আসছে। মিশরের সেই সংখ্যালঘু ব্যক্তি মনে করলো যে কাজেই এখন গভর্নরের ছেলে, সে নিজে আমার উপর আঘাত করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে, এখন এটা সহ্য করা ছাড়া আমার কিছু করার নাই, কারণ এখন তাদের সাথে শক্তিতে আমরা পারবো না, তারা এখন বিজয়ী, আমরা পরাজিত। কিন্তু সে ঘটনাচক্রে শুনতে পারলো যে ইসলাম এই আদর্শকে সমর্থন করে না, ইসলাম গায়ের জোরে মানুষের অধিকার সাব্যস্ত করে না, ইসলাম মানুষের অধিকার সাব্যস্ত করে দলিল এবং যুক্তির ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। প্রমাণ এবং যুক্তির মাধ্যমে যদি একজন দুর্বলের অধিকার সাব্যস্ত হয়, ইসলাম সেই সবলের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করে দেয়। এই কথা শুনে তার বুকে একটু সাহস জমলো। সে চিন্তা করলো আমি একটু পরীক্ষা করে দেখি যে এই কথাটা শুধু ইসলাম বলে না ইসলাম ধর্মের এটা প্র্যাকটিক্যাল বিষয়। সেই সংখ্যালঘু কীর্তি ব্যক্তি সে সোনার মদিনায় আসলো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিচার দায়ের করলো। বলল যে খলিফা, আমি মিশর থেকে এসেছি, আমি একজন অমুসলিম, আমি এসেছি আপনার কাছে একটা নালিশ নিয়ে। শুনেছি আপনারা ইনসাফের রাজত্ব কায়েম করেছেন, শুনেছি আপনারা বৈষম্যহীন একটা সমাজ গড়েছেন, ন্যায় বিচার আপনারা নিশ্চিত করেছেন। আমি ন্যায় বিচারের আমি ফরিয়াদি হয়ে আপনার দরবারে এসেছি, আমি একটা ফরিয়াদ দায়ের করতে চাই, আপনি কি আমার ফরিয়াদ শুনবেন? খলিফা বললেন অবশ্যই। আমি যখন রাষ্ট্রের জনগণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, এই এলাকার দেশের প্রত্যেকটি মানুষের ফরিয়াদ শোনা আমার দায়িত্ব এবং কর্তব্য। তুমি বলো কি তোমার ফরিয়াদ, কি তোমার আরজি? সে বিস্তারিত বলল। প্রতিযোগিতা হয়েছে, গভর্নরের ছেলে অংশগ্রহণ করেছে, আমি অংশগ্রহণ করেছি, আমি বিজয়ী হয়েছি। এতে গভর্নরের ছেলে আমার উপর ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে সে আমাকে অন্যায়ভাবে আমার উপর আঘাত করেছে। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, এটা তুমি প্রমাণ করতে পারবা এই কথা? তখন সে জিজ্ঞাসা বলল যে আপনি গভর্নরের ছেলেকে ডেকে আপনি নিজেই তদন্ত করে দেখুন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের ছেলেকে ডাকলেন, ডেকে ওই কীর্তি সংখ্যালঘু যুবকের মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, খবরদার মিথ্যা কথা বলবা না, যদি একটা মিথ্যা কথা আমার সামনে বলো তাহলে কড়ায় গন্ডা আমি তার হিসাব নেব। আমি জানতে চাই তোমার বিরুদ্ধে এই অমুসলিম সংখ্যালঘু যুবক যেই অভিযোগ দায়ের করেছে, তুমি তাকে অন্যায়ভাবে আঘাত করেছো, তার উপর ক্ষিপ্ত হয়ে এই কথাটা সঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে সত্যকে অস্বীকার করার দুঃসাহস ছিল না তার। তিনি মাথা নত করে স্বীকার করলেন যে হ্যাঁ, আমি এই সংখ্যালঘু যুবকের উপর আঘাত করেছি। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর বিন আসকে তলব করে পাঠালেন যে আমর বিন আস, মিশরের গভর্নরের দায়িত্ব আরেকজনকে সমঝায় দিয়ে তুমি মদিনায় আসো, তোমার সঙ্গে আমার জরুরি আলোচনা আছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল মিশরের অধিপতি, তাকে ডেকে খলিফাতুল মুসলিমিন ভর মজলিসে সেই সংখ্যালঘু যুবককে উপস্থিত করলেন, গভর্নরের ছেলেকে উপস্থিত করলেন। এরপরে তিনি সেই নিজের হাতের দোররাটাকে সেই সংখ্যালঘু যুবক অমুসলিমের হাতে তুলে দিয়ে বললেন, হে যুবক, মিশরের মাটিতে দাঁড়িয়ে
গভর্নরের শক্তিতে বলিয়ান হয়ে তার সন্তান, তুমি একজন অমুসলিম সংখ্যালঘু মানুষকে যেভাবে আঘাত করেছে, আজ সোনার মদিনায় খলিফার রাজ দরবারে দাঁড়িয়ে ঠিক ততটুকু আঘাত করে তুমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। আমি তোমার হাতে ন্যায় বিচারের চাবুক তুলে দিলাম। মুহতারাম হাজিরিন, গোটা মদিনার সকল কিবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। সকলের উপস্থিতিতে পৃথিবীবাসী দেখলো, এই আসমান জমিন দেখলো, এই চন্দ্র সূর্য পৃথিবীর ইতিহাসে ন্যায়পরায়ণতার এক অবিস্মরণীয় এক দৃষ্টান্ত দেখলো যে একজন গভর্নরের সন্তানের পিঠে চাবুকের আঘাত করে একজন সংখ্যালঘু অমুসলিম যুবক তার উপর কৃত অন্যায় এবং জুলুমের প্রতিশোধ গ্রহণ করছে। মুহতারাম হাজিরিন, কথা এখানেই শেষ নয়। এরপরে খলিফা ওমর যেই কথাটা বলেছিলেন, ইতিহাস তার সেই কথাটাকে কোট করেছে। আমি ইতিহাস থেকে কোট আনকোট আপনাদেরকে সেই মন্তব্যটা হুবহু আমি নকল করে শোনাই। খলিফা ওমর এরপরে গভর্নরকে ডেকে বললেন, আরে ভাই, গভর্নর সাধারণ কোনো মানুষ না, তিনি সাহাবীদের মধ্যে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি দূরদৃষ্টি সম্পন্ন, 4 খলিফার পরে সবচেয়ে বেশি নেতৃত্ব গুণ সম্পন্ন মনে করা হতো। একজন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত উঁচু মর্যাদা সম্পন্ন সাহাবী, মিশরের বিজয়ী মহাবীর এবং মিশরের মতো গুরুত্বপূর্ণ প্রদেশের গভর্নর খলিফাতুল মুসলিমিন আমর বিন আসকে ডেকে বললেন, হে আমর বিন আস, এবারের বিচার তোমার ছেলের পিঠের উপর দিয়ে গেল, এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল। মনে রেখো, এরপরে যদি আর কোনোদিন তোমার কোনো সন্তান অথবা তোমার কোনো নিকটতম ব্যক্তি অথবা তোমার কোনো আস্থাভাজন ব্যক্তির ব্যাপারে মিশরের মাটি থেকে কোনো সংখ্যালঘু অথবা কোনো মুসলিম দুর্বল মানুষের পক্ষ থেকে আমার কাছে কোনো বিচার দায়ের হয়, আর সেই বিচার যদি আমার তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে দ্বিতীয়বারের বিচার শুধু দায়ী আর অপরাধী ব্যক্তির পিঠের উপর দিয়েই শুধু যাবে না, বরং যেই সন্তান তার পিতার ক্ষমতার অপব্যবহার করে আরেকজন দুর্বল মানুষের উপর আঘাত করবে, যেই কর্মী তার নেতার ক্ষমতার অপব্যবহার করে আরেকজন দুর্বলের সম্পদ দখল করবে, যেই বেটা তার বন্ধুর ক্ষমতার অপব্যবহার করে একজন সাধারণ মানুষের অধিকার হরণ করবে, তোমার সন্তান, তোমার পোষ্য, তোমার নিকটজন যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে এইরকম কোন অসহায় মানুষের উপর অন্যায় এবং অবিচার চালায়, দ্বিতীয়বার খলিফার ওমরের চাবুক শুধুমাত্র তোমার দোষী সন্তান নয়, বরং স্বয়ং গভর্নর তোমার পিঠের চামড়া তুলে ফেলবে। মুহতারাম হাজিরিন, দিস ইজ ইসলাম, দিস ইজ খেলাফা। এটাকেই বলা হয় খেলাফতের শাসন ব্যবস্থা। আমরা এই খেলাফত সোনার বাংলার জমিনে কায়েম করতে চাই। আমরা অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলি, খেলাফতের ব্যবস্থা ছাড়া দুনিয়ার মানুষের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা ভিন্ন কোনো ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সে যুগের খলিফা ওমর যেভাবে ঘোষণা করেছিলেন খেলাফতের শাসন ব্যবস্থা, দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম মুসাওবিলাহা তারিক। তিনি বলেছিলেন, আল্লাহর নামের শপথ, সুদূর ফোরাতের নদীর তীরে দিয়ে, আপনারা হয়তো শুনে থাকবেন এই ঘটনা, একটি গাধাও যদি না খেয়ে মারা যায়, না এর চেয়েও
আমি ঐতিহাসিকভাবে কিতাবের মধ্যে আরো সুন্দর উদ্ধৃতি পেয়েছি। খলিফা ওমর বলেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে একটা গাধা পিঠের উপর বোঝা বহন করে চলতে সময় রাস্তা অসমতল হওয়ার কারণে যদি সেই গাধাটা হোঁচট খেয়ে নিজের পায়ে ব্যথা পায়, আমি খলিফা ওমরের ভয় হয় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর, মদিনার মসজিদ নববীর সামনে দিয়ে তুমি যেই রাস্তা দিয়ে চলতা, গভর্নর হাউসের সামনে দিয়ে যেই রাস্তা, বঙ্গভবনের সামনে দিয়ে যেই রাস্তা, গণভবনের সামনে দিয়ে যেই রাস্তা, সংসদ ভবনের সামনে দিয়ে যেই রাস্তা, মন্ত্রী পাড়া আর এমপি পাড়ার মধ্য দিয়ে যেই রাস্তা, ওই রাস্তা এত সুন্দর, বছরে বছরে নতুন কার্পেটিং হয়, আর আমার একটা অবলা প্রাণী গাধা তোমার রাষ্ট্র দিয়ে চলবে, পিঠে বোঝা বহন করে চলবে, সেই রাস্তাটা অসমতল হওয়ার কারণে এই গাধাটা কেন হোঁচট খেলো, আমার কাছে জবাব দিয়ে তারপরে তোমার মুক্তি হবে। খলিফা ওমর শুধুমাত্র নিজের এবং নিজের আপনজনদের সুবিধার কথা চিন্তা করেন নাই, বরং সেই ফোরাত নদীর তীর, কোথায় সেই বাগদাদ, কোথায় সেই ইরাক, হাজার মাইল দূরের, সেখানে একটা পথে যেই পথ দিয়ে একটা গাধা হেঁটে যাবে সেই রাস্তাটা যেন মসৃণ হয়, সমতল হয়, সেই গাধাটা চলতে গিয়ে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেটার জবাবদিহিতার চিন্তা নিয়েই তিনি রাষ্ট্র শাসন করেছিলেন। এটার নামই হলো খেলাফা ব্যবস্থা। অনেকে আমরা মনে করি যে এগুলো হুজুর 1400 বছর আগের গল্প, এগুলো এখন বলে লাভ নাই, এগুলো এখন আর বলে লাভ নাই, আপনারাও ক্ষমতায় গেলে ওই রকমই করবেন, এটা অনেকে বলে। আমি তাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আজ পৃথিবীতে 55টা মুসলিম দেশ, এর মধ্যে একটা মুসলিম দেশ এমন আছে যেই মুসলিম দেশ একটা জিনিস হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদেরকে স্বীকৃতি দিবে না, হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সাথে বাণিজ্য করবে না, হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না, হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে না, হতে পারে পৃথিবীর কোন দেশ আমাদের সঙ্গে আমদানি রপ্তানির বাণিজ্য করবে না। কেউ করুক বা না করুক, আমরা সর্ব অবস্থায় একটা জিনিস করব, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আইনের বাইরে আমরা যাব না। শুধু একটা জিনিস নিশ্চিত করেছে, একটা জিনিস, সারা পৃথিবীতে মাত্র একটা দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে, আর আজও পর্যন্ত 4 বছর চলছে তাদের সক্ষমতার, আজ পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় কোন রাষ্ট্র এখনো পর্যন্ত তাদেরকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেয় নাই। সারা দুনিয়ার অসহযোগিতার মুখেও তারা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে যেই রাষ্ট্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাত 2টোর সময় একজন মানুষ কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়া চললেও কোথাও তার এই আশঙ্কা হয় না যে রাস্তার মধ্যখানে কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ডাকাত, কোনো ছিনতাইকারী তার পথ আগলে ধরবে। এই সাহস ওই জমিনে কোনো সন্ত্রাসীর নাই। মুহতারাম হাজিরিন, এটা শুধুমাত্র গাল গল্প বলতেছি না। 500 মাইল পথ রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তার মধ্য দিয়ে চলে দেখেছি, সেখানে কোনো সন্ত্রাসী, ডাকাত অথবা কোনো ছিনতাইকারীর ভয় করতে হয় না। কেন করতে হয় না? কেন করতে হয় না? আমরা প্রধান বিচারপতিকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে আপনারা এমন অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, অথচ সেই দেশের মানুষের হাতে হাতে অস্ত্র আছে, মানুষের হাতে হাতে অস্ত্র আছে, কিন্তু কোনো অস্ত্রের অপপ্রয়োগ নাই। কোন অস্ত্র নিয়ে কেউ কারো বাড়িতে ডাকাতি করতে যায় না। এই অস্ত্র নিয়ে কেউ আরেকজনের অন্যায়ভাবে তাকে খুন করতে যায় না। এটা কেমনে করলেন? তারা বললেন একটাই কথা, প্রধান বিচারপতি বললেন যে দেখেন, আসলে রাষ্ট্রের কাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এটা না
যে প্রত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে তাকে অর্থ উপার্জন করে দিবে, এটা রাষ্ট্রের দায়িত্ব না। রাষ্ট্রের দায়িত্ব হলো এমন একটা ব্যবস্থা তারা বাস্তবায়ন করবে যেই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি মানুষ নিরাপত্তা অনুভব করবে, যেই ব্যবস্থার মাধ্যমে সবল দুর্বলের উপর জুলুম করতে পারবে না। আমরা আমাদের দেশে আর কিছু পেরেছি বা না পারি, প্রত্যেকটা মানুষকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারলেও আমরা এটা করেছি, এমন একটা ব্যবস্থা, এমন একটা আইন আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছি, এই জমিনে কোনো সবল কোনো দুর্বলের উপর জুলুম করবার সাহস পায় না। কারণ সবল দুর্বলের উপর জুলুম করলে উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে আদালতে বিচার রায় হয়ে যাবে। আদালত রায় দিবে কয় সপ্তাহে? কয় সপ্তাহে? অনলি 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে নিম্ন আদালত রায় দিতে বাধ্য। যখন কোনো বাদী বিবাদীর বিরুদ্ধে কোনো মুকদ্দমা দায়ের করলো, সেই মুকদ্দমা শুনে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে 2 সপ্তাহের মধ্যে আদালত রায় দিয়ে দেয় যে এখানে অমুকে দোষী, অমুকে নির্দোষ। যদি আদালত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে 2 সপ্তাহে সক্ষম না হয়, সময় যদি একটু বেশি লাগে, তাহলে নিম্ন আদালত উচ্চ আদালতের কাছে প্রেয়ার দেয় যে আমি 2 সপ্তাহের মধ্যে এই বিচারটা শেষ করতে পারতেছি না, আমার আরো একটা সপ্তাহ দরকার। তখন উচ্চ আদালত বলবে খবরদার আরেক সপ্তাহের বাইরে যেন না যায়, এই সপ্তাহের মধ্যেই তোমাকে বিচার শেষ করতে হবে। রাষ্ট্র তোমাকে বেতন দেয় ঘোড়ার ঘাস কাটবার জন্য নয়। আমার দেশের দুর্বল মানুষ বিচারহীন হয়ে সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে, আর তুমি বিচারক হয়ে রাষ্ট্রের সুবিধা বহন করে তুমি আরামের ঘুম ঘুমাবা, আর বঞ্চিত মানুষ অধিকার হারা হয়ে হন্যে হয়ে ঘুরবে। রাষ্ট্রের জন্য তোমাকে বেতন দেয় না। মুহতারাম হাজিরিন, তিনি বললেন যে আমরা ন্যায় বিচার নিশ্চিত করেছি, 2 সপ্তাহের মধ্যে বিচার হয়। এই জন্য এখানে কোন সন্ত্রাসী সন্ত্রাস করবার আগে, কোন চাঁদাবাজ চাঁদাবাজি করবার আগে, কোন ডাকাত ডাকাতি করবার আগে, কোন ছিনতাইকারী ছিনতাই করবার আগে 1000বার ভাবে ছিনতাই আজকে করব, কালকে ধরে নিয়ে 2 সপ্তাহের মধ্যে বিচার করে আমার কাছ থেকে ন্যায় বিচার উসুল করে নিবে। এই জন্য কেউ ভয় বিচারের কোন অপরাধের ধারে কাছেও যায় না। মুহতারাম হাজিরিন, এই রাষ্ট্রের কথা আগে বললে অনেকে বলতো যে হুজুর বাপরে বাপ আফগানিস্তানের কথা বলেন। এটা ইমারতে ইসলামিয়া, আল্লাহর কোরআনের দ্বারা তারা শাসন ব্যবস্থা কায়েম করেছে। আর এই ইমারতে ইসলামিয়াটা একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে 30-32 জন মন্ত্রী, তার মধ্যে 28 থেকে 30 জনই মোল্লা। হুজুর জি আলহামদুলিল্লাহ, তারা এটা সক্ষম হয়েছে। আরো নানা লম্বা বিবরণ, দীর্ঘ ইতিহাস, অনেক লম্বা ফিরিস্তি আছে, অত কথায় যাব না। শুধু একটা কথা বলতে চাই, 21 শতাব্দীতে সারা দুনিয়াকে উপেক্ষা করে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আজও পর্যন্ত সারা দুনিয়াকে টক্কর দেওয়া সম্ভব, এটা ইসলাম একমাত্র প্রমাণ করতে পারে। 2021 সালের আগস্ট মাসে তারা ক্ষমতায় আসলো। কত সালে? 2021 আগস্ট, সম্ভবত 15ই আগস্ট। এই ক্ষমতা নিল। আজকে 2025 সাল চলতেছে, মাত্র 4 বছর হয়েছে। 2021 সালে যখন তারা ক্ষমতায় আসে, তখন সেই দেশের মুদ্রা $1 ছিল 130 আফগানি মুদ্রা। আর আজ 4 বছরের মাথায় এখন সেই দেশের মুদ্রা হলো $1 65 আফগানি মুদ্রা। অর্থাৎ 4 বছরে তাদের দেশীয় মুদ্রার মূল্যমান ডবল হয়ে গেছে। এখন আমাদের বাংলাদেশের টাকা $1 130 টাকা, আর তাদের দেশের টাকা, তাদের দেশের মুদ্রা $1 65 মুদ্রা। অর্থাৎ তাদের দেশের 1 টাকা আমাদের দেশের 2 টাকার সমান। এটা কিসের বরকত? এটা একমাত্র একটা জিনিসের বরকত, তারা একটা বিষয়ে কম্প্রোমাইজ নাই, একটা বিষয়ে আপোষ নাই। সেই বিষয় হলো আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো আপোষ নাই, ইসলামের বিধান ব্যবস্থার ক্ষেত্রে কোনো আপোষ নাই, আল কোরআনের শাসন ব্যবস্থার ব্যাপারে কোনো আপোষ নাই।
হে মুসলমান, আমি বাংলার প্রতিটি মুসলমানকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, ও মুসলমান, ওঠো, দাঁড়াও, আল কোরআনকে সমাজে বাস্তবায়ন করার শপথ করো। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো তোমাদেরকে স্যালুট করতে বাধ্য হবে। আলহামদুলিল্লাহ, আমাদের অতীত অনেক গৌরবোজ্জ্বল অতীত। আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানি আছে। আমাদের বাপদাদারা এই জমিনের জন্য, এই মাটির জন্য অনেক অশ্রু ঝরিয়েছে, অনেক ঘাম ঝরিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে, শুধুমাত্র এই দেশটাকে আরেক দেশের করজ রাজ্যে পরিণত করবার জন্য নয়। একটা বিষয়ের জন্যই আমাদের পূর্বপুরুষরা এই দেশ মুক্ত এবং স্বাধীন করেছিল, আর সেই জিনিসটা ছিল আমরা মুসলমান, আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম, আমাদের শাসনতন্ত্র হবে একমাত্র আল কোরআন। এই জন্য আমি বলি, হে বাংলার মুসলমান, তোমরা একটা বিষয়ে মজবুত হও, দৃঢ় হও, আল্লাহর উপর ভরসা করো। আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত আমাদেরকে খাওয়ায় না। আমেরিকা, রাশিয়া, চায়না, ভারতের হাতে আমাদের জীবন মরণ নয়। আমেরিকা, রাশিয়া, চায়না, ভারতের হাতে আমাদের উন্নতি আর অবনতি নয়। আমাদের উন্নতি আর অবনতি আল্লাহ পাক, যেহেতু আমরা কালেমা পড়েছি, আমাদের উত্থান পতন, আমাদের ইজ্জত এবং আমাদের মর্যাদা এবং আমাদের সম্মান, আমাদের লাঞ্ছনা, আমাদের অপদস্থি, আমাদের জিন্দেগি, এই সব কিছু আল্লাহ পাক ইসলামের সঙ্গে জুড়ে দিয়েছেন। কাজেই আসো, আমি লম্বা আর কোনো ওয়াজ নাই, আমার গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া এই এক পয়গাম নিয়ে আমি আমার জাতির, বিশেষ করে তরুণ প্রজন্মকে জাগ্রত করতে চাই, তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই, মুরব্বীদের আশীর্বাদ আর দোয়া চাই। আপনারা দোয়া করেন। আমাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, আমাদের কোরআনের পাখিদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আল কোরআনের বাণী, আল কোরআনের আহ্বান পৌঁছে দেওয়ার অপরাধে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি সহ এদেশের আলেম সমাজের সঙ্গে পৃথিবীর ঘৃণ্যতম সকল আচরণগুলো করা হয়েছে। আমাকে শুধুমাত্র আল কোরআনের কথা বলবার অপরাধে, শুধুমাত্র ইসলামের কথা জোর গলায় বলবার অপরাধে, শুধুমাত্র মূর্তি পূজার বিরুদ্ধে জোর গলায় কথা বলবার অপরাধে আমাকে মিসমার করে দেওয়ার জন্য, ধুলে মিশিয়ে দেওয়ার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে ফ্যাসিবাদী লেডি ফেরাউন সমস্ত শক্তি প্রয়োগ করেছে। আল্লাহ পাক আমাদের কাউকে রক্ষা করেছেন, কাউকে আল্লাহ কবুল করে নিয়েছেন। কি বললাম? কাউকে আল্লাহ কবুল করে নিয়েছেন, কাউকে আল্লাহ রক্ষা করেছেন। আমরা উভয়টার উপর রাজি আর সন্তুষ্ট আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাকেও কবুল করে নেন, সেটাই আমার জীবনের সফলতা। আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন, অবশিষ্ট জীবন আল্লাহর জন্য উৎসর্গিত হবে। হে ঘোড়াঘাটের অধিবাসীরা, আমি আজ তোমাদের কাছ থেকে শপথ নিতে চাই, তোমার জীবন আমার জীবনের সামনের অংশটুকু আমরা শুধুমাত্র কোরবান করব আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় বড় জালো। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। দিকে দিকে ওই বাজিছে দামামা, নয়া জামানার নও বেলাল। ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের যাত্রা শুরু হয়ে গেছে। ইসলামের বিজয়ের যাত্রা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ চূড়ান্ত গন্তব্যে গিয়ে ইসলাম ক্ষান্ত হবে।
আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে নারকেলবাড়িয়ার সেই শহীদ তিতুমীর রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ ফকির মজনু সাহরা শত শত বছর ধরে রক্ত দিয়ে, খুন দিয়ে, অশ্রু দিয়ে, ঘাম দিয়ে দেশের মাটিকে সিক্ত করেছেন ব্রাহ্মণ্যবাদ কায়েম করবার জন্য নয়। এই মাটিতে ইসলাম জিন্দা হবে, এখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খেলাফতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সেই জন্য জানমাল কোরবানি করতে হলে করবেন তো? নিজেদের সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে উৎসর্গ করার শপথ নিতে পারি, ইসলামকে এই জমিনে বিজয়ী আদর্শ হিসেবে কায়েম করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই পয়গাম আর এই কথা, এটা যেন শুধুমাত্র আমার মুখের কথা না হয়, আমার দিলের কথা। আমি আপনার কাছে এই আমানতের দায়িত্ব পৌঁছে দিয়ে গেলাম। আপনারা আপনাদের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আগামী দিনে ইসলামী সমাজ কায়েমের জন্য, ইসলামী সমাজ বিপ্লবের জন্য নিজেদেরকে বিপ্লবী হিসেবে প্রস্তুত করুন। নিজেরা নিজেদেরকে প্রস্তুত করেন। প্রতিটি মানুষের সমস্যার সমাধান করার জন্য নিজেদেরকে ব্যক্ত করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সকল ধরনের মানবিক সেবা দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই ইনশাআল্লাহ আমাদের যাত্রা ক্ষান্ত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামানা আজমাইন। ইলাহুল আলামিন, হাজার হাজার মানুষ আল্লাহ প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। আল্লাহ আপনার কোরআনের ভালোবাসায়, আপনার দ্বীনের ভালোবাসায়, আল্লাহ যেই জনপদের মানুষ ইসলামকে এত ভালোবাসে, আপনার কোরআনকে এত ভালোবাসে, আল্লাহ দ্বীনের ধারক বাহকদেরকে এত ভালোবাসে, সে দেশের মানুষ ইসলামী শাসন চোখে দেখতে পারলো না আজও। আল্লাহ, এর চেয়ে দুঃখজনক বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? আল্লাহ, এদেশের মানুষকে আমরা কোরআনের শাসন ব্যবস্থা উপহার দিতে চাই। আল্লাহ, আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ, এদেশের মানুষকে সারা দুনিয়ার সকল মতবাদ ছুঁড়ে ফেলে ইসলামের দিকে পরিপূর্ণভাবে আকৃষ্ট হওয়ার তৌফিক দান করুন। ইসলামের দিকে মনোনিবেশ করার তৌফিক দান করুন। ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী ভূমিকা পালন করার তৌফিক দান ফরমান। আল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদকে আপনি কবুল করুন। আল্লাহ, মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য আল্লাহ এই পরিষদের সকল ভাইদেরকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. নাই কোন ফেলেন দেখি ভাই একটু মাইকটা এ ভাই মাইক ওটা লেন কোনটা কোন